প্রত্যেকটা স্টুডেন্টের একটা এক্সপেকটেশন থাকে যে আমি যত পরীক্ষা দেব প্রত্যেকটা পরীক্ষার মার্কস বাড়বে এবং গ্রাফটা বেশ একটা ভালো সুন্দর গ্রাফ দেখতে হবে। কিন্তু আদতে যখন তোমরা পরীক্ষা দিচ্ছ এবং যদি প্লটও করো যে এইদিকে টাইম আর এইদিকে এক্সাম স্কোর, তুমি দেখবে কিন্তু এত সুন্দর গ্রাফ আসে না। সেখানে হয়তো তুমি দেখবে যে কখনো হয়তো গ্রাফ বাড়ছে কমছে, এরকমও হচ্ছে। আবার কোনো সময় কারোর হয়তো কনসিস্টেন্টলি 2-3টে এক্সামে কমছে, সমান থাকছে। জেনারেলি এইগুলোই হচ্ছে রিয়ালিস্টিক তোমাদের কার্ভ হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কনফিডেন্সকে ধরে রাখার জন্য গ্রাফটা একটু উপরের দিকে, সেটা একদম স্টিপ আপরাইজ কার্ভ না হলেও যদি দেখা যায় যে একটা মোটামুটি আস্তে আস্তে স্কোর বাড়ছে, সেটা হলেও কিন্তু খারাপ কিছু নয়। কিন্তু এটা করবো কিভাবে? এটা করার জন্য যেটা প্রথম জিনিস, যেটা যে কারণে তোমাদের প্রথম যে মিস্টেকটা হচ্ছে যে তোমরা সব সময় সব চ্যাপ্টার পুরোটা পড়ে যাওয়ার চেষ্টা করছো। রিভিশন এইভাবে হয় না, রিভিশন হয় চেকলিস্ট। চেকলিস্ট কি জিনিস? কোন টপিকগুলো আমার অসুবিধা সেইগুলোকে চ্যাপ্টার ওয়াইজ লিখে নেওয়া, সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ লিখে নেওয়া। চ্যাপ্টার 1 লেটসে দেখা গেল যে এই 3টে টপিক প্রবলেমে আছে। কি করে বুঝলাম, কি করে ফাউন্ড করলাম? এটা ফাউন্ড করার উপায় হচ্ছে এক্সাম। তুমি নিশ্চয়ই একটা এক্সাম সিরিজের সাথে আছো, আর যদি না থাকো ইমিডিয়েটলি প্রেপমেটের এক্সাম সিরিজের সাথে তুমি অ্যাসোসিয়েটেড হয়ে যাও। তুমি দিয়ে এটাকে ফাউন্ড করো যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন সাব টপিকে তোমার প্রবলেম আছে, এবং সেটাকে প্রপারলি তুমি একটা চেক লিস্ট মেনটেন করো, তোমার একটা ডায়েরি মতো মেনটেন করো। নেক্সট এক্সামে যাওয়ার আগে তুমি একটা একটা করে চেষ্টা করো যে চেক লিস্টগুলো তুমি যেন কাটতে পারো। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমার এরপরেও যদি দেখা যায় এই চ্যাপ্টারটাকে এরপরের এক্সামে নেওয়া হয়েছে, কিংবা আবার 2টো এক্সাম পরে আবার চ্যাপ্টারটাকে নেওয়া হয়েছে, তোমার টার্গেট কিন্তু হবে আস্তে আস্তে যেন প্রত্যেকটা চেকলিস্টের টপিক তোমার আস্তে আস্তে যেন গ্রিপে চলে আসে। এটা সবসময় ট্রাই করো। তাই আজ থেকে যেটা তুমি পারো সেটাকে আবার দুবার করে পড়া, এই হ্যাবিটগুলো ছাড়তে হবে। তার কারণ হচ্ছে না হলে কোনোদিনই সিলেবাস কিন্তু শেষ করে তুমি মক টেস্ট দিতে পারবে না, এবং এই হ্যাবিটটা যদি চলতে থাকে নিটের আগেও দেখবে অনেকটা চ্যাপ্টার বাকি থেকে যাবে আর তোমার কনফিডেন্সও বাড়ছে না। যেটা বললাম ফলো করো, ডেফিনেটলি মার্কস বাড়বে।